গুড ইভিনিং বন্ধুরা। আজ আমরা বাতকুল্লায় রয়েছি, আমার বড় ননদের বাড়ি। এই বছর আমাদের জামাই ষষ্ঠী নেই, কিন্তু কোনো একটা ঘটনাচক্রে আমরা বাতকুল্লাতেই ছিলাম জামাই ষষ্ঠীর দিন। তো আমার ননদ আমাকে বললো যে তুমি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাও। তো আমি বললাম না, চিলি চিকেন বানাবো না, ফ্রাইড রাইস ঠিক আছে, চিকেন চাপ বানাই। কারণ অনেকেই না চিলি চিকেনটা খেতে পছন্দ করে না, মানে আমরা যে কজন ছিলাম সে কজন। আর আমি বললাম ঠিক আছে, আমি রান্না করতে পারি, কিন্তু কলা পাতাই খেতে দিতে হবে কিন্তু। আচ্ছা, তো কলা পাতা, তো যাই হোক কলা পাতার জোগাড় করে নিয়ে এসেছে আমার ননদের মেয়ে। আমাকেই যেখানে যেতে হয়, আমাকেই খাবার সার্ভ করতে হয়। জানি না কেন, বাড়িতেও আমি খাবার সার্ভ করি, যেই আত্মীয়র বাড়ি যাই সেখানে গেলে আমাকেই খাবার সার্ভ করতে বলে। আমি খুব এক্সপার্ট এতে। দেখো কে কে খেতে বসেছে, আমি কিভাবে, বাচ্চাগুলো কেমন করে আনন্দ করছে। এবার একটা একটা করে আমি খাবার সাজিয়ে দিতে শুরু করলাম। লেবু দিলাম প্রথমে, তারপরে আমি স্যালাড দিলাম। স্যালাডের পরে আমি সবাইকে ভাগ করে দিই। ওরা আবার চেয়ে চেয়ে গাজরগুলো নিয়ে নেবে, মামি আমাকে গাজর দাও, গাজর দাও। আমি পাইনি। বাচ্চা তো, ওরা একটু বায়না করবে, তো আমার এই বায়নাগুলো খুবই ভালো লাগে। গাজর দেওয়া হয়ে গেছে, লেবু দেওয়া হয়ে গেছে। এবার আমি সবাইকে ফ্রাইড রাইস দেবো। তারপরেই ওরা দেওয়ার আগে ওদের খাওয়া শুরু, মানে আমি যখন খাবার ওদের সার্ভ করছিলাম তখন অলরেডি 3:30 বেজে গেছে। এত গরম কি এসির রুম থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। তবু আমরা বাইরে বেরোতেই হলো একটু, কারণ বারান্দাতে তো আর এসি লাগানো নেই, তো একটা ঘরেই আছে। আমি সবাইকে খাবার দেওয়া শুরু করে দিলাম। ভিডিওটা যেহেতু আমার ননদের মেয়ে করেছিল, বাচ্চা মানুষ, অতটা বুঝে উঠতে পারিনি, ও ক্যামেরাটাকে লম্বা করে ধরেছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও আমি কেমন রান্না করেছি, কেমনভাবে সার্ভ করেছি, দিতে কি আমি ঠিকঠাক পারলাম নাকি কমেন্টে তোমরা আমাকে ঠিক করে জানিও। ভুল ত্রুটি হলেও আমাকে জানিও, ঠিক হলেও আমাকে জানিও। আর আমি খাবার বাড়তেই আছি আর ওদেরকে ডাকতেই আছি, তোমরা আসো, কারণ খিদেটা আমার জন্য বেশিই পেয়েছিল। কতক্ষণ ওদেরকে দিয়ে আমি গপ গপ করে খাবো, ও আসছেই না সব। আসলে এত গরম ছিল কি খাওয়ার মনটাও কারো ছিল না। তার কিছুক্ষণ আগে আমরা ম্যাঙ্গো লস্যি বানিয়ে সবাই খেয়েছিলাম, তো পেটটা অনেকটাই ভরা ছিল। এটা আমার ননদের মেয়ে বলছে, আমি এতটা খাবার দিয়েছি, আমি কিছুতেই খেতে পারবো না, আমি চুপচাপ সবটা খেয়ে নিতে হবে। এবার আমি এদেরকে সবাইকে চিকেন দিচ্ছি। আর জানো তো, সব থেকে মেন কথা হলো দই মিষ্টি নিয়ে এসেছিলাম, ওটা যে ফ্রিজে ছিল, ফ্রিজেই থেকে গেছে, আমরা কেউ আর খাইনি। যখন আমরা সেই দিনকে রাতেই বাড়ি ফিরেছি, বাড়ি ফেরার পরে আমরা মনে করলাম যা ফ্রিজে তো দই মিষ্টি রয়েছে, আমাদের কারোর কপালে জুটলো না, কী করবো। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে 3জন মিলে একটু এনজয় করতে বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে, সেটাও তোমরা দেখতে পাবে। দেখেছো আমি কত কাউন্টিং, যে আমি 2টো করে চিকেন দিচ্ছি, এরপরে আবার দেবো অবশ্যই। যাই হোক, সেই দিনটা আমরা প্রচণ্ড আনন্দে কাটিয়েছিলাম, কিন্তু একটাই দুঃখ যে সেখানে আমার হাজব্যান্ডও ছিল না, আমার ননদের হাজব্যান্ডও ছিল না। আমি, আমার বড় ননদের ছেলে মেয়ে, আর আমার ছেলে, আমার শাশুড়ি, আর একটা পিসি এসেছিলো, যে হাত দিয়ে দেখি তো মামি দারুণ হয়েছে। যাই হোক, দারুণ তো হয়েছে, কিন্তু একটা জিনিস প্রচণ্ডই বেশি হয়ে পড়ে গেছিলো। সেটা হলো, এত পরিমাণে আমি ঝাল দিয়ে ফেলেছিলাম, আমি মানে বুঝতেই পারিনি লঙ্কার গুঁড়োটার এতটা টেম্পার থাকবে। 3 চামচ দেওয়াতে সেটা প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। ঝাল এতটাই পরিমাণে লেগেছিলো কি সবাই ওই যে বাটিতে দেখছো না, ধুয়ে ধুয়ে মাংস খাচ্ছিল। ঝালের চোটে তো আমি 3টে লেবুই খেয়ে নিয়েছি, কিন্তু ঝাল কিছুতেই কমছিল না, চোখে ছিটকে গেছে আমার লেবুর রসটাই। যাই হোক, খাওয়া দাওয়ার পাট আমাদের কমপ্লিট। এবার আমরা 3জন মিলে গাড়ি নিয়ে মস্তি করতে বেরিয়ে গেছি। আর ব্যাকগ্রাউন্ড আমাদের গানে ছিল জিনেকে হেচার দিন। যাই হোক, দারুণ আনন্দ করেছি।
খুব ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, আনন্দ করলাম। আর সেই দিনকে আমরা বিকালের মধ্যে বাড়ি রিটার্ন করেছিলাম। তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছিলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কীভাবে এনজয় করলে সেটাও জানিও। আশা করি প্রত্যেকেই সেই দিন খুব ভালোভাবে কাটিয়েছে। এরপরের ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ।